যখন আজান কানা দিয়ে দিয়েছে বাবা, ঘটনা আপনার শুনে নেন, বড় লম্বা কাহিনী। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট ঘটনা বলে দিই। একবার হযরত বিলাল মক্কার জমিনে আজান দিয়েছিল না, মদিনার জমিনে আজান দেয় নাই। মক্কা মদিনা আপনার অন্ধকারে ছন্ন হয়ে গিয়েছিল। আল্লাহ বললেন নবী আপনার বিলাল যতক্ষণ পর্যন্ত আজান না দেবে মক্কার মাটি কোনোদিন, মক্কাতে কোনোদিন অন্ধকার থেকে যাবে, আলোয় আলোকিত কোনোদিন হবে না গো নবী। ওই বিলালের একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দিই। ও মুসলমান দরদি, বিশ্ব নবী যখন মক্কা, আল্লাহ নবী যখন মিরাজে গেলেন, কোরআন খুললেই পাওয়া যাবে 15 পারা সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ বললেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। 15 পারা সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলে দিলেন, আল্লাহ নবী যখন আপনার মিরাজে গিয়েছিলেন, বিশ্ব নবী যখন জান্নাত জাহান্নাম যখন তিনি ঘুরলেন, জাহান্নাম জান্নাত ঘোরার ভিতরে দেখছেন হযরত বিলালের জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ। বিশ্ব নবী মিরাজ থেকে ফিরে এলেন, তারপরে বিলালকে ডেকে বলে, বিলাল রে, ও বিলাল, বলো তুমি কি এমন আমল করো রে বিলাল? বিলাল বলে, নবী গো, আমি একজন মূর্খ সাহাবা, কিছুই জানি না। ও গো রাসূল, আমি বিলাল যখন ওযু চলে যায় সঙ্গে সঙ্গে আমি ওযু বানিয়ে নিই, ওযু বানানোর পর 2 রাকাত নামাজ আদায় করি। নবী বলেন, বিলাল রে, খবরদার বিলাল শুনলে এই আমলটা জীবনও কোনোদিন ছাড়বি না। এই আমল বড় দামি আমল, এই আমল বড় দামি আমল। ও বিলাল, আমি নবী যখন জান্নাতের ভিতরে ঘুরছিলাম, আমি বিলাল তোর পায়ের আওয়াজ কানা জান্নাতের ভিতরে শুনে এলাম। ওই বিলালের ছোট্ট ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বিলালের ঘটনা। কাফের বেঈমান মুশরিকের দলেরা বিলাল আযান দেওয়ার কারণে, বিলাল নবীজির কলমা পড়ে মুসলমান হওয়ার কারণে বিলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালির ভিতরে ওলংলা করে দেওয়া হলো। 2 পায়ে উট বেঁধে দেওয়া হলো, বুকের উপর প্যারাকে, বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে বলল, বিলাল রে, একটা বার বল নবীকে মানি না, একটা বার বল আল্লাহকে মানি না। বিলাল বলেছিল, কাফের আবু জেহেল কান করে শুনেলে, আমি বিলাল, আমার চোখের পাতা যতক্ষণ পর্যন্ত চলবে, আমি বিলাল আল্লাহ ছাড়া কাউকে মানি না। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলবে, আমি আমার নবী ছাড়া পৃথিবীর কোনো বেঈমানকে চিনি না। ওই বিলালের ঘটনা, হযরত বিলাল যেদিন ফজরের আযান দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে এক এক করে হাজির হয়ে গেলেন। হযরত আবু আইয়ুব আনসারী তিনিও এলেন, বিশ্ব নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। নবীজি নামাজ পড়াইছেন, 2 রাকাত সালাম ফিরে দিলেন। হযরত বিলাল মসজিদ, হযরত আবু আইয়ুব আনসারী তিনি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। সাহাবারা বললেন, সগো নবীর সাহাবা বসো, রাসূল তোমাকে বসতে বলেছে। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। বসার পরে নবীজি তাসবিহ তাহলিল থেকে ফরেগ হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবাদেরকে এতটা ভালোবাসতেন, নিজের জীবনের থেকে নবীজি সাহাবাদেরকে বেশি ভালোবাসতেন। সাহাবারা পর্যন্ত নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসেছে, বুখারী মিশকাতের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি পরহেজগার, যে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ রাসূল আল্লাহকে যে বেশি ভালোবাসবে, সেই ব্যক্তি সবথেকে দিনদার পরহেজগার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। তার একটা ছোট্ট ঘটনা শোনালেন, ঘটনায় ঘটনা বেড়ে যায়। আমি আইজুল হক বলি, নবীজির জীবনে যদি আমি বলতে চাই, সাহাবাদের জীবনে যদি বলে যাই, রাতকে রাত পার হয়ে যাবে, শেষ হবে না। ওই সাহাবাদের কতটা নবীর উপরে মহব্বত। আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন বিশ্ব নবীর কত শুনে, আবু আইয়ুব আনসারী থরথর করে কাঁপতে লাগলেন, কান্নায় ভেঙে পড়লেন। নবীজি বলেন, আবু আইয়ুব তুমি কেন কান্না করো? তোমার কি হয়েছে? তুমি কেন কোরআন
কোরআনের মজমাতে বসো না। হযরত আবু আইয়ুব যর্জন করে চোখ দিয়ে পানি ঝরে গেলেন। বিশ্বনবী বললেন, আবু আইয়ুব তুমি কান্না করো কেন? কি হলো? তোমাকে তো ধমক দেই নাই, কিন্তু একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। বলুন তো নবীজি কত বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন? কত বছর? কত বলেন? 63 বছর। নবীজি জীবনে কোনোদিন 63 বছরের মধ্যে কোনোদিন মিথ্যা বলেছে শুনেছেন? শুনেছেন? জীবনে কোনোদিন নবীজি জোরে কথা বলেছেন শুনেছেন? নবীজি কোনোদিন কাউকে গালি দিয়েছে শুনেছেন? নবীজি কোনোদিন কাউকে ধোঁকা দিয়েছে শুনেছেন? নবীজি কোনোদিন কাউরের আমানত মেরে খেয়েছেন শুনেছেন? জীবনেও কোনোদিন 63 বছরের জিন্দেগিতে করেনি। আজকের এই যুগের বেঈমান কাফের যারা জারদ সন্তান, যারা কুলাঙ্গার সন্তান, যারা আমার নবীকে গালি দেয়, যারা আমার নবীকে গালি দেয়, নবীকে নিয়ে কটূক্তি করে, তারা হলো বাপের জারদ সন্তান, তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। তারা কোনোদিন বাপের সন্তান হতে পারে না। পারে? যারা বলো পারে, তারা কোনোদিন হতে পারে না। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন কাউকে চড় মারেনি, কোনোদিন কাউকে গাল দেয়নি, কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। আল্লাহ নবীর চরিত্র, নবীজির আখলাক ব্যবহার এত ভালো, কোরআন খুললেই পাওয়া যাবে। কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা শুনে নাও, আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে তাফসীর করে বললেন, আমার আল্লাহ আমার নবীকে এত সুন্দর চরিত্র করে বানিয়েছে, যা বিশ্বে এরকম চরিত্র করে কাউকে বানায়নি এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন বানাবে না। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছিলাম জীবনে কোনোদিন কাউকে বলবো না, কিন্তু রাসূল গো আজকে আপনি জিজ্ঞাসা করেছেন, আমি না বলেও থাকতে পারলাম না। বলে কি হয়েছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন থেকে বলেছেন যারা এক ওয়াক্ত ইচ্ছাকৃত নামাজ কাজা করে দেয়, তারা কাজা করলো না, তারা 2,88,000 বছর তারা জাহান্নামে পড়বে। নবীজি বললেন, কি ব্যাপার, কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন থেকে এরকম ঘটনা বলেছেন, খোদার কসম করে বলি আমি আপনার পবিত্র মজমাতে বসতে পারি নাই গো নবী। বলে কেন রে সাহাবা? বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নেই, দ্বিতীয় কোনো পোশাক নাই। আমার বিবিকে গর্ত খনন করে গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রেখে এসেছি গো নবী। আমার বিবির কাপড়খানা আমি খুলে এনেছি। আমি তাড়াতাড়ি করে মসজিদে নববীতে জামাতের সঙ্গে নামাজ পড়ি, নামাজ পড়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়, কেননা আমার বিবির নামাজের টাইম হয়ে যাবে। এই কাপড়খানা আমার বিবিকে আমি খুলে দেবো, বিবি নামাজ আদায় করবে। আমি এই জন্য আপনার পবিত্র মজলিসে বসতে পারি নাই। রাসূল বলেন, সাহাবা তাড়াতাড়ি করে তুমি বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে আপনার বিবিকে তুমি তাড়াতাড়ি করে তোমার বিবিকে এই কাপড়খানা খুলে দাও, তিনি যে নামাজ আদায় করবেন। বাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে আসসালামু আলাইকা বলে যখন সালাম, নবীজি বললেন তোমরা তোমাদের বিবিদেরকে 3টে জায়গাতে চুমো দেবে। কয় জায়গায় জোরে বলুন? 3 জায়গায়। ভুলভাল জায়গায় চুমো দিলে মহব্বত হবে না, ভালোবাসা হবে না। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ নবী বললেন তোমরা তোমাদের বিবিদেরকে 3টে জায়গায় চুমো দিবে। কয় জায়গায়? হ্যাঁ হুকুম বুঝেন, 3 জায়গায়। আল্লাহ নবী বললেন 3টে জায়গায় কোথায় তোমরা সালাম দেবে, চুমো দিবে জানো? আল্লাহ নবী 1 নম্বর বললেন তোমরা এখানে গালে চুমো দেবে। কোন জায়গায়? 1 নম্বর তোমরা বিবির গালে চুমো দেবে। 2 নম্বর তোমরা বিবির এই জায়গাতে চুমো দেবে। কোন জায়গায়? এই জায়গায়। 3 নম্বর আল্লাহ নবী বললেন তোমরা তোমার বিবির 2 চোখের মিডিলে সালামের চুমো দেবে। আল্লাহ রাসূল বলছে 3টে জায়গাতে যদি চুমো দাও তো জীবন কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝট হবে না। আল্লাহ রাসূল বলেছেন এই জায়গায় এক একটা নয় 17টা করে রগ থাকে। কটা জোরে বলুন? 17টা রগ। কোন পুরুষ তার বিবিকে যদি এই জায়গায় চুমো দেয়,
এখান থেকে 17টা রগে রগে মহব্বত জন্ম নেয়, এখান থেকে স্বামী স্ত্রীতে ভালোবাসা জন্ম হয়। এক নম্বর হলে এই জায়গায় দুই চোখের মিডিলে, 2 নম্বর হলে কুব্বালাতুল খাদ্যে মানে গালে, 3 নম্বর হলো কুব্বালাতুল ইয়াদাইন মানে হাতে। এই তিনটে এই জায়গাতে তুমি সালাম দেবে, এই জায়গায় চুমো দেবে, দেখবে মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন যে মহব্বত পয়দা হবে। আর স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। জোরে বলুন ঠিক না বে ঠিক? যে বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত নাই সে বাড়িটা জাহান্নামের গর্ত, ঠিক না বে ঠিক? স্বামী স্ত্রীর ফাইট বড় ফাইট বাবা, বললে হবে না। স্বামী স্ত্রীর মহব্বত হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বলতেন আমার বাড়িতে খাবার ছিল না, খাদ্য ছিল না, কিন্তু বাড়িটা মহব্বত দিয়ে ভরা ছিল। আর আমার মা বোনদের সম্পর্ক 4টে কথা বলে দিয়ে যাই, দোয়া করে তো দিবই নাকি? হ্যাঁ, আর 4টে কথা আমি বলে দেবো, আপনারা শোনেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা জন্ম নেবে। মা বোনেরা আছাড়া পালিয়েছেন, হ্যাঁ? আল্লাহু আকবার। বিশ্ব নবী বললেন ও নারীরা তোমরা 4টে কথা শোনো। নবীজি বললেন মেয়েরা যদি 4টে কাজ দুনিয়ার জমিনে করে আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে মা। কয়টা জোরে বলুন? 4টা। মেয়েরা যদি 4টে কাজ করে আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে মেয়েরা ঢুকবে, পৃথিবীর কেউ তাদেরকে বাধা দেবে না। আল্লাহ নবী বলে 4টার মধ্যে একটা তোমরা শুনে নাও। একটা হলো তোমরা 5 ওয়াক্ত টাইমে নামাজ পড়বে, টাইমে টাইমে নামাজ পড়বে, ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়বে। কিন্তু নামাজ কোথায় পড়বে? ঘর। আমার মা বোনেরা 4টার মধ্যে একটা হলো ঘরের ভিতরে নামাজ পড়বা, বারান্দায় পড়বা না। এই যে ঘরের বাইরে ওটাকে কি বলেন আপনারা? বারান্দা মানে উসরা। হ্যাঁ, বারান্দায় নামাজ পড়লে মা বোনদের নামাজ হবে না। অনেক মা বোনেরা নামাজ পড়ে আল্লাহু আকবার ছাগল খেতে আলো জানালো ওই বল না বল না নাই তো জানি না জালো আবার শুরু হয়ে গেল। আল্লাহ, এই নামাজ আল্লাহর দরবারে কবুল কিন্তু হবে না মা। আমার মা বোনেরা নামাজও পড়ে ছাগলও খাদায়, মুরগিও খাদায়, খাদায় না? কথা বলছেন না? খাদায়। আল্লাহ নবী বলছেন ঘরের ভিতরে পড়বে, নির্জনে পড়বে, কিন্তু ঘরের বারান্দাতে নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বর। 2 নম্বর আল্লাহ নবী বললেন ও মা বোনেরা শোনো, ও মেয়েরা তোমরা শুনে নাও। ও জননী তোমাদের কথা আজকে আমাকে বলতে হবে, আর তোমাদের কথা যদি না বলি তাহলে নিব খারামি করা হবে। কেন? অমরপুরের যুবকরা তো আমাকে রান্না করে খাওয়ায়নি, ছেলেরা তো রান্না করে খাওয়ায়নি, কি খাওয়াইছে? তাহলে মেয়েরা খাওয়াইছে, তাহলে মেয়েদের লেগে বুঝতে হবে না? হ্যাঁ, তো বুঝতে হবে তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও মেয়েরা তোমরা শোনো। 2 নম্বর তোমরা কি করবা? স্বামীর খিদমত করবা। এই স্বামীর খিদমত, আমাদের দেশে স্বামীর খিদমত আছে? ও কি জিনিস? স্বামীর খিদমত করবা, স্বামীকে ভালোবাসা দেবা, স্বামীকে মহব্বত করবা, স্বামীর সঙ্গে কোন রকম কোন খারাপ ব্যবহার করবা না মা। আল্লাহ নবী বলেছে যদি তোমার স্বামী যদি তোমার উপর খুশি হয়, আর তোমার যদি মৃত্যুবরণ হয়, আর বিবি যদি বলে আমার স্বামী আমাকে ভালোবাসে, তাহলে সেই নারী আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে। আমার মা বোনেরা স্বামীকে একদমই 100 গাল দেয়। আপনার দিকে দেয় না? দেয় নাকি? হ্যাঁ, এদিকে দেয়। এই কারবো স্বামীকে কারবো গাল দেখে তো হাত তুলাম দেখে তুলবে না, তুলবে না। এটা মানুষ সম্মানের ব্যাপার আছে নাকি? হ্যাঁ, আল্লাহ নবী বললেন ও নারীরা তোমরা স্বামীকে ভালোবাসা দেবে, স্বামীকে মহব্বত করবে, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবে, স্বামীকে কোন রকম কোন গালিগালাজ করবে না। ঘটনা শোনেন, আল্লাহ নবী একদিন পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে আছেন, একটা উট এসে নবীজির পায়ে সিজদা দিয়ে চুমো দিয়ে ধন্য হয়ে গেল। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা
একটাবার হুকুম দিন আপনার পায়ে চুমো দিয়ে আমরা সিজদা দিয়ে ধন্য হয়ে যাই। রাসূল বলল না, মানুষ মানুষকে সিজদা করা যাবে না। মানুষ মানুষকে সিজদা করা যদি জায়েজ হতো, আমি বিশ্বের মেয়েদেরকে বলতাম, ও মেয়েরা তোমরা তোমাদের স্বামীর পায়ের তলে তোমরা সিজদা করো। কিন্তু মানুষ মানুষকে সিজদা করা যাবে না। কিন্তু আমার মা খালা বোনেরা, আমি তোমাদেরকে বলছি, স্বামী তোমার মহব্বতের জিনিস, স্বামী তোমার আদরের জিনিস। খবরদার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবা না, স্বামীকে গালি দেবা না, স্বামীর সঙ্গে জুলুম করবা না, স্বামীর সঙ্গে অত্যাচার করবা না, স্বামীর সঙ্গে জিদ করবা না। 2 নম্বর, অমরপুরের পুরুষরা বলছে ভালো করে মেয়েদেরকে বলেন, কাল থেকে যেন আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি। মেয়েদের লেগে কে বলবে, পুরুষদের লেগে কে বলবে? আল্লাহ নবী বলছেন মেয়েদেরকে তোমরা গালি দিও না, মেয়েদেরকে তোমরা মেরো না। অনেক পুরুষ আছে বেলা 12টা 1টা 3টে পর্যন্ত বাগানে বলে হরতনডা মাররে, গোলামডা তোলরে, রুইতনডা ঝাড়রে, টেকাডা ফেলরে। এই যে তাস খেলা আপনাদেরকে নাই? বাড়িতে এসে বেলা 12টার সময় বলছে ভাদে রে, আর না হলে উদম পচ্ছম ঝাড়রে। এরকম আছে না নাই? আল্লাহ নবী বললেন যেমন ওরকম নারীকে আল্লাহ জাহান্নামে দেবে, আল্লাহ রাসূল বলেছেন ওরকম পুরুষকে জাহান্নামে যেতে হবে। কোরআন খুললে পাবেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার বিবি তোমার জন্য পোশাক স্বরূপ, স্বামী বিবির জন্য পোশাক স্বরূপ। আজকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আমাদের নাই। এ বাবা, লড়াই ঝামেলা ঝঞ্ঝাট ফাইট লেগে আছে না নাই? একটাই কারণ, আল্লাহ তার রাসূলের বিধান আমাদের ভিতরে নাই। দেখবেন বাড়িতে সালাম দেবেন বিবির সঙ্গে, দেখবেন মহব্বত পয়দা হবে। স্বামী স্ত্রীতে একসঙ্গে নামাজ পড়বেন, মহব্বত পয়দা হবে। কোনোদিন ঝগড়া হবে না, কোনোদিন ঝামেলা হবে না, কোনোদিন ঝঞ্ঝাট হবে না। বুঝতে পারলেন না? তা আমরাই তো নামাজ পড়িনি, তো আমার বিবিদেরকে আমরা বলবো? ঠিক না ঠিক? একটা ভাবছি ইমাম সাহেব ঘোষণা দিলে মসজিদের, ফজরের জামাতে যদি পুরুষরা না আসে, আবার মসজিদের তরফ থেকে সমাজ থেকে আবার ডবল করে বিয়ে দিয়ে দিব, খরচ যা হবে আমরা দিব। সেদিন যে দেখছি তো ফজরের জামাতে একটা জায়গা নাই, ফাঁকা নাই। কেন? বিবি গেলা সারা রাত ঘুমাই। কি বুঝলেন? বিবিরে সব দিতে রাজি, কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি। কি বুঝলেন? হ্যাঁ, স্বামী যদি মসজিদে বাইচে না যায়, তাহলে তো আবার বিয়ে দিয়ে দিবে। সারা রাত ঘুম নাই, ঘড়ির দিকে তাকাচ্ছে, আর কখন ভাগো নামাজে যা যা। এ বাবজি আমার সোনারা, বুঝতে পারলেন না? বুঝতে পেরেছেন? এরকম আমাদের সমাজ যদি আর থাকে, তাহলে বাবজি নামাজ পড়বে না, তাই হয়? নামাজ পড়বে না, এটা কি করে হয়? আল্লাহর নিয়ামত ভোগ করছেন আপনি, আল্লাহর জমিনে চলছেন আপনি, আল্লাহর দুনিয়ায় চলছেন আপনি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যিনি আসমান এবং জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, সে আল্লাহর আমরা দুনিয়াতে আমরা বাস করছি, আর আমরা নামাজ পড়বো না। আল্লাহর সঙ্গে গাদ্দারি করা হচ্ছে না, নিমক হারামি করা হচ্ছে না, আল্লাহর সঙ্গে বাটফারি চিটারি হচ্ছে না। ভাই যেই হন, যেমনই হন, আপনি যাই করুন, নামাজটা পড়ুন, দেখবেন নামাজ পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। তাই আমার মা বোনেরা, 2 নম্বর স্বামীর খিদমত করবে। 3 নম্বরে কি করবে? পর্দা করবে। পর্দা করবে। ইসলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি নেই। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। একজন কাফের, একজন মুসলমান, একজন হিন্দু, এক মুসলমান বন্ধু হয় না? হয় না? বলুন, হয় না? হিন্দু মুসলমান রাস্তা দিয়ে যেতে 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 হিন্দু ছেলেটা মুসলমানকে বলছে, এই তো ধর্মটা সব ভালো রে, একটা জিনিস খারাপ। কি? কোনটা ভালো আর কোনটা খারাপ বল? তো বলছে এই বুঝে বছরকার দিন তোরা কোরবানি দিস, বকরা দিস, খাসির গোশত, বড় বড় খাসি, যে 800-900 টাকা কিলো, প্রত্যেকটা গরিবের বাড়িতে পৌঁছে দিস, এটা খুব ভালো লাগে। আর আমাদের ভিতরে অনেক গরিবরা হিন্দুরা আছে যারা জীবনও 500 গরু ছাগলের গোশত কিনে খেতে পারে না। বাস্তব কথা এটা, জীবনও পারে না। এইটা তোদের ধর্মে ভালো, কিন্তু একটা জিনিস তোদের ধর্মে খুব খারাপ। বলে কি খারাপ দেখে তো? হ্যাঁ, বলে ওই যে মেয়েদেরকে কালো বুখার ভিতরে মুখ ঢেকে ফেলে দিস,
গোটা শরীর ঢেকে ধুই দিস, এটাই খারাপ। বলে তাই নাকি? দাঁড়া, এই বাগানে যে 10 টাকা বের করে দিছে দিলে, যা এখান থেকে যা ওহাবের বিহাই হিদায়েত দোয়াই কি বলে, ওহাবের বিহাই মামলতের মুদিখানা দোকান থেকে 2টো চকলেট কিনে নিয়ে। কি বললেন? 2টো চকলেট বুঝেন তো নাকি? চকলেট কিনে নিয়ে 5 টাকা 5 টাকা 10 টাকা। তারপরে তুই একটা লে, আমি একটা লে, তুই একটা লে, আমি একটা লে। হিন্দুকে একটা দিয়েছে, মুসলমান একটা দিয়েছে। খেতে খেতে মুসলমানের ছিল চিরমিলি ছিঁড়ে ফেলে দিয়েছে। যা যা চকলেট পড়ে গেল না, আকাবি করে পড়ে দিতে পারে। মুসলমানকে একবারে টেনে ধরেছে হিন্দু, এক থাপড় দেবো বলে। কেন কি হলো না? চকলেট পড়ে গেছে পুরে, ছি 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 ছি, নোংরা ধুলো বালি কত কি পড়েছে। আর খাওয়া যাবে? আরটা কিনে নিয়ে আনখান করে খা। বলে কেন? তোরটা খাবো কেন? আমারটা আমি কুড়িয়ে খাবো? না না না, নোংরা ধুলে বালি পড়েছিল হবে না, তো তোরটাই বা খাবো কেন? বলে আমারটা সুন্দর করে সুরক্ষিত আছে, চিরমিনি দিয়ে জড়ানো আছে, আমারটা পড়েনি, নোংরাও পড়েনি। তাই নাকি? তাহলে শোন, যে মেয়েরা পর্দা পশিদা হয়ে থাকে তারা সুরক্ষিত থাকে, ভালো থাকে, সুন্দর থাকে, তাদের ভিতরে কোনো রকমের খারাপ মন্তব্য নেই। আর যারা খোলামেলা আলখুল্লা হয়ে ঘুরে বেড়ায়, মাথায় কাপড় নাই, অমক নাই, তমক নাই, তাদের দিকে বিভিন্ন রকমের কুনজর পড়ে। হিন্দুর ব্রেন খুলে গেছে, সর্বনাশ। তাই তো, তাই তো। তাহলে মুসলমানদের এই পর্দা করাটা সঠিক, ভালো। কিন্তু ইসলাম বলেছে মেয়েদেরকে চাকরি করবা, ব্যবসা করবা, বাণিজ্য করবা, স্কুল যাবা, কলেজে যাবা, ডাক্তার হবা, মাস্টার হবা, উকিল হবা, কিন্তু তোমাকে পর্দার সাথে করতে হবে মা। আর পর্দা বিঘ্ন হলে তোমাকে জাহান্নামে যেতে হবে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হলো রোজার মাসে, রমজান মাসে রোজা আসলে রোজা করবা। এই 4টে কাজ তোমরা দুনিয়ার জমিনে করবা, জান্নাতের 8টা দরজা দিয়ে চলে যাবে, পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না। 1 নম্বর নামাজ, টাইমে টাইমে নামাজ। 2 নম্বর পর্দা, 3 নম্বর স্বামীর খিদমত, 4 নম্বর রোজা। এই 4টে কাজ যদি তোমরা দুনিয়ার জমিনে করে যাও মা, আল্লাহ তোমাদেরকে জান্নাতবাসী করবে, আল্লাহ তোমাদেরকে জান্নাতবাসী করবে, আল্লাহ তোমাদেরকে জান্নাতবাসী করবে। আমাদের ভাই বাবজি দরদিরা, আমার সোনারা, আজকে আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, আমরা যাই হোক, যেমনই হোক, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই করবো ইনশাআল্লাহ, হাত তুলুন ইনশাআল্লাহ। যখন আপনার টাইম হয় নাই, মাঠে ঘাটে, গাড়িতে, বাড়িতে, ট্রেনে, প্লেনে, এরোপ্লেনে, আপনার প্ল্যাটফর্মে, আমি তো দিল্লি যাচ্ছিলাম জালসা করতে 3 বছর আগে, 3 বছর আগে জালসায় যাচ্ছিলাম, প্রথম প্লেনে চেপেছি আমি। তো জোহরের নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বো, কি বুঝলেন? তো প্লেনের ভিতরে নামাজে দাঁড়িয়ে গেছি, বসে 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 নামাজ, দাঁড়ানো তো যাবে না, 2 সাইডে ফাঁকা আছে, রুমাল পেরিয়ে দিয়ে বলেছি। সেবিকা বলছে नहीं 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 नमाज नहीं चलेगा, नहीं चलेगा। কিন্তু দেখবেন যারা নামাজ পড়ে, আপনি যেখানেই যাবেন সবাই শ্রদ্ধা করবে, ভালোবাসবে, আপনাকে জায়গা ছেড়ে দিবে। আপনি যাবেন, আপনি কোনো হিন্দুর বাড়িতে যাবেন, হিন্দুর ঘরে যাবেন, নামাজ পড়বো বললে আপনাকে আকাবি করে জায়গা করে দেবে, দেখবেন। তো আমি ওই প্লেনের ভিতরে বাবা কয়েকজন ওই হিন্দুরা বলে, ও নামাজ পড়লে তো তোর কি, ও আল্লাহকে রাখছে ভিতরে। তো দেখবেন আপনি নামাজ পড়বেন, আপনাকে সবাই জায়গা করে দিবে। আর আল্লাহ তো গোটা পৃথিবীটাকে যায় নামাজ করে দিয়েছে। তুমি যেখানে যাবে, যেখানে সময় হবে দাঁড়িয়ে যাও। পানি নাই, তায়াম্মুম করো, পানি নাই, তায়াম্মুম করো, জায়গা নাই, আলের ওপর দাঁড়িয়ে যাও, সুবহানাল্লাহ। যেখানে সময় হবে নামাজ পড়তে, নামাজের মতো নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহ কবুল করবে। প্ল্যাটফর্মে নামাজ পড়বে, ফেরেশতা দেখতে পাবে, মাঠে নামাজ পড়বে, ফেরেশতা দেখবে, ঘাটে পড়বে, ফেরেশতা দেখবে, প্লেনে দেখবে, ফেরেশতা দেখবে, দেখবে না দেখবে না যারা বলুন, আল্লাহ তো দেখবে। তাই আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, ভাই, আমি আইজুল হক আপনাদেরকে একটা অনুরোধ করে যাচ্ছি। আমি অমরপুরের গ্রামের মানুষকে যথেষ্ট ভালোবাসি, আর অমরপুরের লোকও আমাকে যথেষ্ট ভালোবাসে। কেন আমি প্রথমেই বললাম যে আমার জীবনের 8টা-10টা বছর এই অমরপুরে দিয়ে দিয়েছি। আমি জীবনে যখন কখা শুরু করি, যখন অমরপুর থেকে শুরু করেছি। তাই আমি আপনাদেরকে বলবো, ভাই, আল্লাহর বান্দা, আল্লাহ ওয়ালারা, নবীর প্রেমিকেরা, দিনওয়ালারা, ইমানওয়ালারা, মুসলমান আমরা, আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজি মুত্তাকিন পরহেজগার বানার তৌফিক দিন। আরেকবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ আবার 2 রকমের আছে। এই রিয়াসতুল্লাহ সাহেব আর আমি একদিন ওই মাদ্রাসা থেকে অমরপুর আসছিলাম, গ্রাম, রেল লাইন পার হয়ে, মেলা দিন হয়ে গেল, কথা মনে পড়ে, ছোট আমি। তো রিয়াসতুল্লাহ সাহেব আমরা হাত ধরে নিয়ে এসেছি, এই চয় গ্রামে যাই দেখছি।
চলেন যাই। তো যেতে যেতে রেলঘাটের কাছে একটা ঘোষ, ঘোষ বোঝেন তো, গোয়াল, এই যে দুধ দোয়া কি বলেন, ঘোষ। তো কারো সে বলছে শোনান, কি হলো রে? দাঁতপুরে বাড়ি কাছে ওই ঘোষে, কি হলো? এই আপনাদের ধর্মের একজনকে দুধ দিয়েছে জানপুর, এই প্রতিদিন টাকা চাইতে যায়, ইনশাল্লাহ বিলি তাড়িয়ে দেয়, তার মানে কি? হ্যাঁ, তো কার হিসাব মজাকে দিয়ে আল্লাহ গিয়ে বলি শালা তোর 60 বছর নাহলে বুদ্ধি হয়নি, ইনশাল্লাহ মানে যা শালা টাকা দিব না। হ্যাঁ তাই নাকি? এর ভিতরে এই ভরা আছে। তো বাবা এই ইনশাল্লাহ বললে হবে না। বেললাগা বাজারে গরুর হাটে এরকম করে লাঠি দিয়ে মসজিদা কিনে পুরানের গিয়ে মসজিদে দাঁড়িয়ে বলছে আমার গরুর দমে এত পাকা হয়েছে, এরকম আছে না নাই? ধরো বলুন। আর ইনশাল্লাহ তো কথাই কথা, ও ইনশাল্লাহ বলেন না, অন্তর থেকে বলেন আল্লাহ তুমি যদি বাঁচিয়ে রাখো আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। হ্যাঁ নামাজ পড়বো ইনশাল্লাহ। কেননা চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল, আর চোখটা যদি খুলে যায় তো ইহকাল। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা হাতুলান হাতুলান আল্লাহুম্মা একটু দোয়া করি, আবার কি আবার কতক্ষণ বলবো নাকি? হ্যাঁ যা হোক। হ্যাঁ ও প্রশ্ন এখনো দিইনি। বারোটা পার হয়েছে গো, 15 হয়েছে। আর কত বলবে? জানে টান নাকি তেল ভরলি চলবে? 2 নম্বর প্রশ্ন বলিস নাকি? এটা আরো মেলা টাইম নিয়ে সংক্ষিপ্ত করে বলছি। তাহলে 2 নম্বর প্রশ্ন হয়েছে, 3 নম্বর প্রশ্নটা বলা হয়নি, বলতে বলতে চলে। আমার মানে আমাদের আবার নেটওয়ার্ক মেলা তো, ভুদা, এয়ারটেল, টাটা, ডোকোমো, তারপরে এয়ারসেল মেলা, আপনার বেসালার, মানে টাওয়ারের শেষ নাই আমাদের। কি বুঝলেন? তো আমি একটা থেকে আরেকটা চলে গেছিলাম। তো যেটা বলছিলাম বাবজি, আমার প্রশ্ন কয়টা নম্বর হয়েছে? 2টো হয়েছে নাকি? 3 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহর আগে কে ছিল তুমি দেখতে চাও? বলে হ্যাঁ এখানে এসে। বলে না যাবো না, ও দেখতে গেলি মায়ের আছে। হ্যাঁ কিন্তু সব শূন্যতে কষ্ট নাই বাবা, কিন্তু সব প্রশ্নের উত্তরে মার নাই। দৌড়তে দৌড়তে চলে এলো, আসার পরে আল্লাহর আগে কে ছিল দেখতে চাও? বলে হ্যাঁ গণনা করো। গণনা শুরু হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 9 10 বলে হলো না। আবার গোনা থেকে গণ, 1 2 3 4 5 6 7 8 9 10 বলে হলো না। আবার গণনা গোনা থেকে করো। যুবক জবানি গণনা করে তুমি বলে হলো না। তুমি আমার গণনার মধ্যে ভুল তুমি কোথায় পেলে বলো? বলে যখনই তোমাকে গুনতে বলি 1 থেকে শুরু করো, কিন্তু 1-এর আগে কি ছিল সেটা তো তুমি বলো না। বলে 1-এর আগে কিছু ছিল না, কিছু থাকতে পারে না। বলে তাই যদি হয় তাহলে শুনে নাও, আমার আল্লাহর আগে কেউ ছিল না, কেউ থাকতে পারে না। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন হয়ে গেল, মুসলমানরা বলে নারাই তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিল। সমস্ত খ্রিস্টানরা তত্তর করে কাঁপতে শুরু হয়ে গেল। তার ছোট্ট একটা প্রমাণ, কয়েক বছর হলো, 1 বছর 1.5 বছর 2 বছর হলো, কর্ণাটকের মাটিতে একজন জননী, একজন মা, আপনার আমার ঘরের মেয়ে, যে মেয়েটা আপনার যাচ্ছিল কলেজে, কিছু বোকাটা খ্রিস্টান হিন্দুদের ছেলেরা ওকে গোল করে ঘিরিয়ে নিয়ে বলে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। কিন্তু একাই বললো নারাই তাকবীর আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কাউকে চিনি না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। বলেছে না? বলে নিজেরা বলুন, বলে নাই? সে মেয়েটার নাম কি? হ্যাঁ এই তোমাকে বলতে বলেছি? তুমি তো আমার ইউটিউবের লোক, তোমার তো মুখস্থ থাকবে। এখানে বলেছে, ও বলেছে বারবার মুস্কান, না আমাদের মনে থাকবে, কিন্তু বীরভূমের কাঁচা বাদাম আলার কথা খুব মনে থাকবে নাকি? কাঁচা বাদাম বীরভূমে, ভূগোল কি ভুবন না ভূগোল? হ্যাঁ সুবহানাল্লাহ, কি বাদাম, কি ভাইরাল। মুসলমান কত পাগলা, বাংলাদেশ থেকে হেঁটে এখানে ভাইরাল হয়েছে। ছি ছি ছি,
হ্যাঁ ভাইরা আমাদের মুসলমানেরা, 3 নম্বর প্রশ্ন হয়ে গেল, খ্রিস্টানদের মুখ তখন ছোট হয়ে গেল, বলো সর্বনাশ, আমাদেরকে তো ওয়াদা অনুযায়ী মুসলমান হতে হবে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন হলো, তোমার নবী আল্লাহ দরবারে কোন দরজা দিয়ে ঢুকেছিল বলো? বলে দেখতে চাও? বলে হ্যাঁ, এখানে এসো। আসার সঙ্গে সঙ্গে 13 বছর 6 মাসের কিশোর পুকুর থেকে একটা মুরগির ডিম বের করলেন। ডিম বের করে বলল, মুরগিটা কানের কাছে নাও। বলে মুরগির ডিমের ভিতরে কোনো শব্দ শুনতে পাও? বলে হ্যাঁ। বলে কিসের শব্দ? বলে মুরগির বাচ্চার শব্দ। বলে মুরগির বাচ্চা আছে? ও বলে নাই। বলে আছে? বলে নাই। বলে যদি থাকে তো মুরগির বাচ্চা কোন দরজা দিয়ে ঢুকলো বলো? বলে মুরগির বাচ্চা ডিমের ভিতরে ঢোকার কোনো দরজার প্রয়োজন হয় না। আমার আল্লাহ নবী আল্লাহ দরবারে যাবে, তার জন্য কোনো রকমের কোনো দরজা দরকার হয় না। সুবহানাল্লাহ বলুন। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ কোন দিকে বসে আছে মুখ করে বলো? একটা লাইট জ্বালিয়ে দেওয়া হলো, মোমবাতি জ্বালিয়ে দেওয়া হলো। বলে এই মোমবাতির কোনো দিক আছে? বলে কোনো দিক নাই, চতুর্দিক সমান। বলে তাই যদি হয় তেমনি আমার আল্লাহর কোনো দিক নাই, আমার আল্লাহর চতুর্দিক হলো সমান। বলুন সুবহানাল্লাহ। 5টা প্রশ্নের উত্তর হয়ে গেল। খ্রিস্টানদেরকে বললো, খ্রিস্টানরা তোমাদের ওয়াদা অনুযায়ী, কথা অনুযায়ী তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাও। এক বাক্যে সমস্ত খ্রিস্টানরা কলমা পড়ে তারা দিলওয়ালা হয়ে, ইমানওয়ালা হয়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা যুগ 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 ধরে ইসলামের দুশমনি করেছে, আর যুগ যুগ ধরে কলমাওয়ালা মুসলমান হয়ে যাচ্ছে। আজকে একটা ঘটনা বলে নি, শেষ কথা বলি। আমেরিকা আজকে ভারতের মাটিতে মুসলমানদের উপর অত্যাচার, মুসলমানদেরকে জোর করে মেরে দিচ্ছে, একটা মারছে। কিন্তু প্রতিদিন রিপোর্ট শুনেলেন পশ্চিমা দেশে 80 থেকে 90 জন করে খ্রিস্টান, ইহুদি, হিন্দু কলমা পড়ে মুসলমান হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। 15 পারা সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলে দিলেন, আল্লাহ নবী যখন আপনার মিরাজে গিয়েছিলেন, বিশ্ব নবী যখন জান্নাত জাহান্নাম যখন তিনি ঘুরলেন, জাহান্নাম জান্নাত ঘোরার ভিতরে দেখছেন হযরত বিলালের জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ। বিশ্ব নবী মিরাজ থেকে ফিরে এলেন, তারপরে বিলালকে ডেকে বলে, বিলাল রে, ও বিলাল, বলো তুমি কি এমন আমল করো রে বিলাল? বিলাল বলে, নবী গো, আমি একজন মূর্খ সাহাবা, কিছুই জানি না। ও গো রাসূল, আমি বিলাল যখন ওযু চলে যায়, সঙ্গে সঙ্গে আমি ওযু বানিয়ে নিই। ওযু বানানোর পর 2 রাকাত নামাজ আদায় করি। নবী বলেন, বিলাল রে, খবরদার বিলাল শুনলে এই আমলটা জীবনও কোনোদিন ছাড়বি না। এই আমল বড় দামি আমল, এই আমল বড় দামি আমল। ও বিলাল, আমি নবী যখন জান্নাতের ভিতরে ঘুরছিলাম, আমি বিলাল তোর পায়ের আওয়াজ কানা জান্নাতের ভিতরে শুনে এলাম। ওই বিলালের ছোট্ট ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বিলালের ঘটনা। কাফের বেঈমান মুশরিকের দলেরা বিলাল আযান দেওয়ার কারণে, বিলাল নবীজির কলমা পড়ে মুসলমান হওয়ার কারণে বিলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালির ভিতরে উলঙ্গ করে দেওয়া হলো। 2 পায়ে উট বেঁধে দেওয়া হলো, বুকের উপর প্যারাকে, বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে বলল, বিলাল রে, একটা বার বল নবীকে মানি না, একটা বার বল আল্লাহকে মানি না। বিলাল বলেছিল, কাফের আবু জেহেল কান করে শুনেলে, আমি বিলাল, আমার চোখের পাতা যতক্ষণ পর্যন্ত চলবে, আমি বিলাল আল্লাহ ছাড়া কাউকে মানি না। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলবে, আমি আমার নবী ছাড়া পৃথিবীর কোনো বেঈমানকে চিনি না। ওই বিলালের ঘটনা
হযরত বিলাল যেদিন ফজরের আযান দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে এক এক করে হাজির হয়ে গেলেন। হযরত আবু আইয়ুব আনসারী তিনিও এলেন, বিশ্ব নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। নবীজি নামাজ পড়াইছেন, 2 রাকাত সালাম ফিরে দিলেন। হযরত বিলাল মসজিদ, হযরত আবু আইয়ুব আনসারী তিনি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। সাহাবারা বললেন, সগো নবীর সাহাবা বসো, রাসূল তোমাকে বসতে বলেছে। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। বসার পরে নবীজি তাসবিহ তাহলিল থেকে ফরেগ হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবাদেরকে এতটা ভালোবাসতেন, নিজের জীবনের থেকে নবীজি সাহাবাদেরকে বেশি ভালোবাসতেন। সাহাবারা পর্যন্ত নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসেছে, বুখারী মিশকাতের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি পরহেজগার যে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ রাসূল আল্লাহকে যে বেশি ভালোবাসবে সেই ব্যক্তি সবথেকে দিনদার পরহেজগার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। তার একটা ছোট্ট ঘটনা শোনালেন, ঘটনায় ঘটনা বেড়ে যায়। আমি আইজুল হক বলি, নবীজির জীবনে যদি আমি বলতে চাই, সাহাবাদের জীবনে যদি বলে যাই, রাতকে রাত পার হয়ে যাবে, শেষ হবে না। ওই সাহাবাদের কতটা নবীর উপরে মহব্বত। আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন বিশ্ব নবীর কত শুনে, আবু আইয়ুব আনসারী থরথর করে কাঁপতে লাগলেন, কান্নায় ভেঙে পড়লেন। নবীজি বলেন, আবু আইয়ুব তুমি কেন কান্না করো? তোমার কি হয়েছে? তুমি কেন কোরআনের মাজমাতে বসো না? কি হয়েছে তোমার? কোরআনের মজলিসে বসো না কেন? তোমাকে বসতে ভালো লাগে না? হযরত আবু আইয়ুব জর্জর করে চোখ দিয়ে পানি ঝরে গেলেন। বিশ্ব নবী বললেন, আবু আইয়ুব তুমি কান্না করো কেন? কি হলো? তোমাকে তো ধমক দেই নাই, কিন্তু একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। বলুন তো, নবীজি কত বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন? কত বছর? কত বলেন? 63 বছর। নবীজি জীবনে কোনোদিন 63 বছরের মধ্যে কোনোদিন মিথ্যা বলেছে শুনেছেন? শুনেছেন? জীবনে কোনোদিন নবীজি জোরে কথা বলেছেন শুনেছেন? নবীজি কোনোদিন কাউকে গালি দিয়েছে শুনেছেন? নবীজি কোনোদিন কাউকে ধোঁকা দিয়েছে শুনেছেন? নবীজি কোনোদিন কাউরের আমানত মেরে খেয়েছেন শুনেছেন? জীবনেও কোনোদিন 63 বছরের জিন্দেগিতে করেনি। আজকের এই যুগের বেঈমান কাফের যারা, যারা সন্তান, যারা কুলাঙ্গার সন্তান, যারা আমার নবীকে গালি দেয়, যারা আমার নবীকে গালি দেয়, নবীকে নিয়ে কটূক্তি করে, তারা হলো বাপের জারদ সন্তান, তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। তারা কোনোদিন বাপের সন্তান হতে পারে না। পারে? জোরে বলো, পারে? তারা কোনোদিন হতে পারে না। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন কাউকে চড় মারেনি, কোনোদিন কাউকে গাল দেয়নি, কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। আল্লাহ নবীর চরিত্র, নবীজির আখলাক ব্যবহার এত ভালো, কোরআন খুললেই পাওয়া যাবে। কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা শুনে নাও, আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে তাফসীর করে বললেন, আমার আল্লাহ আমার নবীকে এত সুন্দর চরিত্র করে বানিয়েছে, যা বিশ্বে এরকম চরিত্র করে কাউকে বানায়নি এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন বানাবে না। কাউকে বানাবে না, কিয়ামত পর্যন্ত বানাবে না। আমেরিকার একজন লেখক যার নাম হলো উইলিয়াম হার্ট, উইলিয়াম হার্ট খ্রিস্টানদের ঘরের সন্তান। তিনি একটা কিতাব লিখলেন, যে কিতাবটার নাম হলো দ্য 100 মুন্সির জীবনী লিখলেন। ওই 100 মুন্সির জীবনী তিনি লিখতে গিয়ে দেখলেন 99টা মুন্সির জীবনে কলঙ্কের দাগ আছে, একজন আর কলঙ্কের দাগ নাই। তিনি হলেন বিশ্ববরেণ্য নবী, মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লাম তেনার আখলাক চরিত্র সম্পর্কে এই দেশের কিছু বেঈমানরা জানে না, এই দেশের ইহুদি নাসারা খ্রিস্টান তারা জানে না। আমার নবীর আখলাক চরিত্র তারা যদি জানতো তারা কলিজা ফেটে যেত, তারা কলমা পড়ে মুসলমান হয়ে যেত। তাই বিশ্ব নবী হযরত আবু আইয়ুবকে ডাক দিয়ে বললেন, কি হয়েছে তোমার ঘটনা বলো, কান্না করো কেন বলো। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম জীবনে কোনোদিন কাউকে বলবো না, কিন্তু রাসূল গো আজকে আপনি জিজ্ঞাসা করেছেন আমি না বলেও থাকতে পারলাম না। বলে কি হয়েছে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন যারা এক ওয়াক্ত ইচ্ছাকৃত নামাজ কাজা করে দেয় তারা কাজা করলো না, তারা 2,88,000 বছর তারা জাহান্নামে পড়বে। যারা বলুন কক আলামিন তো তুমি নাকি আলামিল্লাহ। ভাইরা আমার দরদি দাঁড়িয়ে রেখেছে তো বুঝতে পারছি না, চিন্তা ভালো করে বুঝতেছি। হ্যাঁ বাবজি, এক ওয়াক্ত নামাজকে কাজা করে দেয় অন্য ওয়াক্ত পড়ে তাকে 2,88,000 বছর জাহান্নামের মধ্যে পোড়ানো হবে। কক তো বললাম, যারা বলুন আমাদের জীবনে নামাজ কাজা আছে না নাই? কথা কন না, কাজ কাজ করছে এখন, থাক পরে পড়ব, ঠিক না? এখন মিস্ত্রি লেবার আছে ফাঁকে মারবে, এখানে ঠিকাদাররা বসে আছে, তার লেগে কথাটা বললেন না, বলতে কি বুঝলেন? এই যে এখানে বসে আছে ঠিকাদার গেলা, আমাদের ভেটু ভাই, তারপরে যে ফিরোজ, ওহাব ভাই, আরো ঠিকাদার মেলা এখানে আছে। কি বুঝলেন? এ বাবজি আমার ভাইরা, আমি তো শুনেছেন আপনারা নাকি আমার অসুখ হয়েছিল ঘটনা। আমি তো একবারে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য রেডি। বাবা কোথায় যাব? আমি একবারে যেখানে বড় লোক হসপিটাল সেখানে যাওয়ার জন্য তৈরি। এই ব্যাঙ্গালোর তো সব থেকে বড় মনে হয় অ্যাপোলো নাকি নাকি মণিপাল। আমি মণিপাল যাবো, কিন্তু হব ভাইরা বলে ওখানে যেতে হবে না, খামা খাই এমন জায়গায় দিল। আলহামদুলিল্লাহ ভাই এখন সুস্থ। এই গত রোজার আগে 250 জালসা করেছি। করা করেছি বুঝলাম 250। ঈদের এই রোজার একদিন আগ পর্যন্ত দিনের বেলা একটা করেছি, রাতে একটা করেছি, করে শেষ করেছি। আবার দেখেন ঈদের পরের দিন একদিন ফাঁকা ছিল, তারপরে দেখে চলছে না একবারে 21শে মে পর্যন্ত প্রতিদিন চলছে। কি বুঝলে? বুঝতে পারলেন না? আমি মনে মনে করছি আল্লাহ পানি হয়ে যায়, একটু রেট তো হয়েছে না। আমি মনে মনে কালকে এমন পানি লাগলো, বীরভূমে জালসা ছিল বা শিউড়ি বোলপুরে, এমন পানি শুরু হয়ে গেল। আমি বলছি চলো ঘুরে বাড়ি যাই। ড্রাইভারকে বলছি জালসা হবে না, চলো। তোকে ফোন করছে, ভাই তোলা জালসা হবে না, বাড়ি যাই। রাস্তা ভরলো, বাড়ি যাবে না, আমাদের দিকে 1 ফোঁটা পানি নাই। এ বলছে কি রে, হ্যাঁ এখানে নানুরে পানি আর বোলপুরে পানি নাই? বলে হ্যাঁ আপনি আসেন দেখেন, যদি পানি থাকে তো আপনি বলবেন। চলে হ্যাঁ দেখ বাবা, জালসা করে ভোর 5টার সময় বাইরে হয়েছি, 5টা। তারপরে বাবা এই দুটো দিক ছোটাছুটি করতে করতে জালসা তখন একটা ছিল। এ দেখেন আজকে আপনাদের এখান থেকে জানলা চাইলে আমার বেঙ্গালোর, কালকে পুরুলিয়া, বহু দূর বাবা, মেলা দূর রাস্তা, 400 ঘন্টা 400 কিলোমিটার রাস্তা পুরুলিয়া আমার বাড়ি থেকে। তো আমি আপনাদেরকে বলি বাবজি, সাহাবা একরামদেরকে নবীজি বললেন যারা এক ওয়াক্ত নামাজকে ইচ্ছাকৃত ভাবে কাজা করে দেয় তাকে 2,88,000 বছর জাহান্নামে পড়তে হবে। কত বছর? 2,88,000। আর যারা নামাজ ছেড়ে দিল, পড়লো না, তারা কুফরি করলো। কুফরি মানে কাফেরের দরজাতে পৌঁছে গেল। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত যারা নামাজ ছেড়ে দেয় তারা কুফরি করলো। কুফরি মানে কাফেরের দরজাতে পৌঁছে গেছে। নবীজি বললেন কি ব্যাপার, কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে এরকম ঘটনা বলেছেন, খোদার কসম করে বলি আমি আপনার পবিত্র মজমাতে বসতে পারি নাই গো নবী। বলে কেন রে সাহাবা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নেই, দ্বিতীয় কোনো পোশাক নাই। আমার বিবিকে গর্ত খনন করে গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রেখে এসেছি গো নবী। আমার বিবির কাপড়খানা আমি খুলে এনেছি। আমি তাড়াতাড়ি করে মসজিদে নববীতে জামাতের সঙ্গে নামাজ পড়ি, নামাজ পড়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। কেননা আমার
আমার বিবির নামাজের টাইম হয়ে যাবে, এই কাপড় কেন আমার বিবিকে আমি খুলে দেবো, বিবি নামাজ আদায় করবে। আমি এই জন্য আপনার পবিত্র মজলিসে বসতে পারি নাই। রাসূল বলেন, সাহাবা তাড়াতাড়ি করে তুমি বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে আপনার বিবিকে তুমি তাড়াতাড়ি করে তোমার বিবিকে এই কাপড় কানা খুলে দাও, তিনি যে নামাজ আদায় করবেন। বাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে আসসালামু আলাইকা বলে যখন সালাম দিয়েছে, বাবা বিবিকে সালাম দেওয়া যায় না যায়, হালাল না হারাম? কে কে দেয় একবার বলুন দেখি, দেখান দিনে কে কে দেয়? হ্যাঁ, মিথ্যা কথা বলে হাত দিলে হবে না, ঠিকঠাক দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহু আকবার। মিথ্যা কথা বলে লাই সালাম দিবেন বিবিকে, মহব্বত পয়দা হবে। কি হবে? মহব্বত, ভালোবাসা পয়দা হবে। আফসুস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। বিবিকে সালাম দিয়ে দেবেন আজ থেকে ইনশাআল্লাহ। দিবেন তো নাকি? এই কারা কারা দিবেন হাত তুলুন দেখি, হাত তুলেন। মাশাআল্লাহ। এই ছেলে তোমরা বিয়ে হয়েছে তো হাত তুলে কেন? হাত দিলে ফেলেছে। বিবিকে কারা কারা সালাম দিবেন তো ওরা হাত দিলে বিয়েই তো করে নেবে, কিন্তু বিয়ে তো করবে নাকি বলেন? আমি তো ওটা বলে নেই, আমি বলি যে আজকে যাই যে কে সালাম দেবো বিবিকে, তা বলেছি ওরা আজকে বিয়ে করবে না, অভ্যাস করছে। ঠিক আছে, অভ্যাস করা ভালো, মানে বিয়ে করে কিন্তু সালাম দিতে পারে। নতুন প্রথমে যে বিয়ে সালাম দিলে বিবি তো হাসবে নাকি, ভারী মন বিয়েছে নাকি, ওই একদিন দুদিন বুঝবে, তারপরে তার বুঝবে না নাকি গো? বুঝছেন কি বলছেন? হ্যাঁ, ওই একদিন দুদিন বুঝবে। হ্যাঁ, খিচুড়িতে কিছু মাল আছে না, খালি খালি খিচুড়ি, গোছ আছে, খিচুড়ি যাতে খাননি তাড়াতাড়ি খেয়েছেন। আমি দোয়া করতে পার বলবো না, 12টা হয়ে গেছে, আর বলবো না। তাই ভাবছি সালাম দিবেন বিবিকে, ইনশাআল্লাহ দেখবেন মহব্বত পয়দা হবে। আল্লাহর নবী বলেছেন, তোমরা বিবিকে 3টে জায়গাতে চুমো দেবে। কয় জায়গায়? শুনেন ভালো করে, গোলমাল করলে হবে না। নবীজি বললেন, তোমরা তোমাদের বিবিদেরকে 3টে জায়গাতে চুমো দেবে। কয় জায়গায়? জোরে বলুন। 3 জায়গায়। ভুলভাল জায়গায় চুমো দিলে মহব্বত হবে না, ভালোবাসা হবে না। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ নবী বললেন, তোমরা তোমাদের বিবিদেরকে 3টে জায়গায় চুমো দিবে। কয় জায়গায়? হ্যাঁ, 3 জায়গায়। আল্লাহ নবী বললেন 3টে জায়গায় কোথায় তোমরা সালাম দেবে, চুমো দিবে জানো? আল্লাহ নবী 1 নম্বর বললেন, তোমরা এখানে গালে চুমো দেবে। কোন জায়গায়? 1 নম্বর তোমরা বিবির গালে চুমো দেবে। 2 নম্বর তোমরা বিবির এই জায়গাতে চুমো দেবে। কোন জায়গায়? এই জায়গায়। 3 নম্বর আল্লাহ নবী বললেন, তোমরা তোমার বিবির 2 চোখের মিডিলে সালামের চুমো দেবে। আল্লাহ রাসূল বলছে, 3টে জায়গাতে যদি চুমো দাও তো যেমন কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝট হবে না। আল্লাহ রাসূল বলেছেন, এই জায়গায় এক একটা নয় 17টা করে রগ থাকে। কটা? জোরে বলুন। 17টা রগ। কোন পুরুষ তার বিবিকে যদি এই জায়গায় চুমো দেয়, এখান থেকে 17টা রগে রগে মহব্বত জন্ম নেয়, এখান থেকে স্বামী স্ত্রীতে ভালোবাসা জন্ম হয়। 3টে জায়গায় চুমো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত পয়দা হবে। 1 নম্বর হলো এই জায়গায় 2 চোখের মিডিলে, 2 নম্বর হলে কুব্বালাতুল খাদ্দে মানে গালে, 3 নম্বর হলো কুব্বালাতুল ইয়াদাইন মানে হাতে। এই 3টে এই জায়গাতে তুমি সালাম দেবে, এই জায়গায় চুমো দেবে, দেখবে মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন যে মহব্বত পয়দা হবে। আর স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। জোরে বলুন ঠিক না বেঠিক? যে বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত নাই সে বাড়িটা জাহান্নামের গর্ত। ঠিক না বেঠিক? স্বামী স্ত্রীর ফাইট বড় ফাইট বাবা, বললে হবে না। স্বামী স্ত্রীর মহব্বত হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বলতেন, আমার বাড়িতে খাবার ছিল না, খাদ্য ছিল না, কিন্তু বাড়িটা মহব্বত দিয়ে ভরা ছিল। আর আমার মা বোনদের সম্পর্ক 4টে কথা বলে দিয়ে যাই, দোয়া করে তো দিবই নাকি? হ্যাঁ, আর 4টে কথা আমি বলে দেবো, আপনারা শোনেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা জন্ম নেবে। মা বোনেরা আছে না? পালিয়েছে? হ্যাঁ,
আল্লাহু আকবার। বিশ্ব নবী বললেন, ও নারীরা তোমরা চারটে কথা শোনো। নবীজি বললেন, মেয়েরা যদি চারটে কাজ দুনিয়ার জমিনে করে আল্লাহর জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকবে মা। কয়টা জোরে বলুন? চারটা। মেয়েরা যদি চারটে কাজ করে আল্লাহর জান্নাতের একটা দরজা দিয়ে মেয়েরা ঢুকবে, পৃথিবীর কেউ তাদেরকে বাধা দেবে না। আল্লাহ নবী বলে চারটার মধ্যে একটা তোমরা শুনে নাও। একটা হলো তোমরা 5 ওয়াক্ত টাইমে নামাজ পড়বে, টাইমে টাইমে নামাজ পড়বে, ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়বে। কিন্তু নামাজ কোথায় পড়বে? ঘরে পড়বে। নির্জায় কেউ আপনি যান, আপনাকে বাদ দেব না, আপনাকে বাদ দিয়ে দিলাম, কিন্তু এই যুবকগুলোকে ছেড়ে বসে। সুস্থ শরীরের লক্ষণ হলে এই সকালে পোশাক ফিরবে, সন্ধ্যে ফিরবে, এটাই তো সুস্থ শরীরের লক্ষণ। আর আমাদের দেশের যুবকরা এই এলো আর গেল, এলো আর গেল। তার মানে মোবাইলে শেষ, রাত্রি 12টা 1টা 2টা 3টে পর্যন্ত বলছে মার 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 মার। কি খেলা? ফ্রি ফায়ার, পাবজি। শুনে নাও যুবকরা, যারা রাত্রি 12টা 1টা 2টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি গেম খেলেছো, চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন যাবে। তুমি এখন টের পাবে না, যেদিন বিয়ে করবা সেদিন বুঝবা। সেদিন তোমাকে গেম খেলতে হবে না, অন্যজন গেম খেলবে। কি আসছো না? হ্যাঁ, ফ্রি ফায়ার খেলবে, হ্যাঁ, সেদিন অন্যজন গেম খেলবে। তাও তো আমি অনেক কিছু বলছি না, চুপি চুপি রাখছি। সব খুলে ফেললে তো হবে না, হ্যাঁ, এর থেকে নিচে নামতে হবে। খবরদার এই ফ্রি ফায়ার আর পাবজি খেলো না। মোবাইলে বুখারী শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো, তাফসীর পড়ো, তাফসীরে জালালাইন পড়ো, তাফসীরে মারিফুল কোরআন পড়ো, তাফসীরে ইবনে মাজাহ পড়ো। এই যুবকরা এ পড়বে না, ফ্রি ফায়ার মার 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 মার, হ্যাঁ, তুমি তোমার যৌবন শেষ করে ফেলবা। খবরদার খেলো, খবরদার না। রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত আমরা খেলি, এটা খারাপ। খবরদার, অভ্যাসটা খারাপ। তাই যেটা বলছিলাম, আমার মা বোনেরা চারটের মধ্যে একটা হলো ঘরের ভিতরে নামাজ পড়বা, বারান্দায় পড়বা না। এই যে ঘরের বাইরে, ওটাকে কি বলেন আপনারা? বারান্দা মানে উসরা। হ্যাঁ, বারান্দায় নামাজ পড়লে মা বোনদের নামাজ হবে না। অনেক মা বোনেরা নামাজ পড়ে আল্লাহু আকবার ছাগল রেখে দেয়। আল্লাহ জানালো বলে না, বল না, নাই তো জানি না, জানো আবার শুরু হয়ে গেল। আল্লাহ, এই নামাজ আল্লাহ দরবারে কবুল কিন্তু হবে না। মা, আমার মা বোনেরা নামাজও পড়ে, ছাগলও খাদায়, মুরগিও খাদায় না। কথা বলছেন না কেন? আল্লাহ নবী বলছেন ঘরের ভিতরে পড়বে, নির্জনে পড়বে, কিন্তু ঘরের বারান্দাতে নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী বললেন, ও মা বোনেরা শোনো, ও মেয়েরা তোমরা শুনে নাও। ও জননী, তোমাদের কথা আজকে আমাকে বলতে হবে, আর তোমাদের কথা যদি না বলি তাহলে নিমক হারামি করা হবে। কেন? অমরপুরের যুবকরা তো আমাকে রান্না করে খাওয়ায়নি, ছেলেরা তো রান্না করে খাওয়ায়নি। কি খাইছে? তাহলে মেয়েরা খাইছে, তাহলে মেয়েদের লেগে বুঝতে হবে না? হ্যাঁ, তো বুঝতে হবে তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মেয়েরা তোমরা শোনো, দ্বিতীয় নম্বর তোমরা কি করবা? স্বামীর খিদমত করবা। এই স্বামীর খিদমত, আমাদের দেশে স্বামীর খিদমত আছে? ও কি জিনিস? স্বামীর খিদমত করবা, স্বামীকে ভালোবাসা দেবা, স্বামীকে মহব্বত করবা, স্বামীর সঙ্গে কোন রকম কোন খারাপ ব্যবহার করবা না। মা, আল্লাহ নবী বলেছে, যদি তোমার স্বামী যদি তোমার উপর খুশি হয়, আর তোমার যদি মৃত্যুবরণ হয়, আর বিবি যদি বলে আমার স্বামী আমাকে ভালোবাসে, তাহলে সেই নারী আল্লাহর জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকবে। আমার মা বোনেরা স্বামীকে একদমই 100 গাল দেয়। আপনার দিকে দেয় না? দেয় নাকি? হ্যাঁ, এদিকে দেয়। এই কারবো স্বামীকে কারবো গাল দেয়, তো হাত তুলাম দেখি। তুলবে না, তুলবে না।
এটা মান সম্মানের ব্যাপার আছে নাকি? আল্লাহ নবী বললেন, ও নারীরা তোমরা স্বামীকে ভালোবাসা দেবে, স্বামীকে মহব্বত করবে, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবে, স্বামীকে কোনো রকম কোনো গালিগুলাজ করবে না। ঘটনা শোনেন, আল্লাহ নবী একদিন পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে আছেন, একটা উট এসে নবীজির পায়ে সিজদা দিয়ে চুমো দিয়ে ধন্য হয়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটাবার হুকুম দিন, আপনার পায়ে চুমো দিয়ে আমরা সিজদা দিয়ে ধন্য হয়ে যাই। রাসূল বলল, না, মানুষ মানুষকে সিজদা করা যাবে না। মানুষ মানুষকে সিজদা করা যদি জায়েজ হতো, আমি বিশ্বের মেয়েদেরকে বলতাম, ও মেয়েরা, তোমরা তোমাদের স্বামীর পায়ের তলে তোমরা সিজদা করো। কিন্তু মানুষ মানুষকে সিজদা করা যাবে না। কিন্তু আমার মা খালা বোনেরা, আমি তোমাদেরকে বলছি, স্বামী তোমার মহব্বতের জিনিস, স্বামী তোমার আদরের জিনিস। খবরদার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবা না, স্বামীকে গালি দেবা না, স্বামীর সঙ্গে জুলুম করবা না, স্বামীর সঙ্গে অত্যাচার করবা না, স্বামীর সঙ্গে জিদ করবা না। 2 নম্বর, অমরপুরের পুরুষরা বলছে, ভালো করে মেয়েদেরকে বলেন, কাল থেকে যেন আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি? মেয়েদের লেগে কে বলবে, পুরুষদের লেগে কে বলবে? আল্লাহ নবী বলছেন, মেয়েদেরকে তোমরা গালি দিও না, মেয়েদেরকে তোমরা মেরো না। অনেক পুরুষ আছে বেলা 12টা 1টা 3টে পর্যন্ত বাগানে বলে হরতনডা মাররে, গোলামডা তোলরে, রুইতনডা ঝাড়রে, টেকাডা ফেলরে। এই যে তাস খেলা আপনাদেরকে নাই? বাড়িতে এসে বেলা 12টার সময় বলছে ভাদে রে, আর না হলে উজাম পচ্ছম ঝাড় রে। এরকম আছে না নাই? আল্লাহ নবী বললেন, যেমন ওরকম নারীকে আল্লাহ জাহান্নামে দেবে, আল্লাহ রাসূল বলেছেন ওরকম পুরুষকে জাহান্নামে যেতে হবে। কোরআন খুললে পাবেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার বিবি তোমার জন্য পোশাক স্বরূপ, স্বামী বিবির জন্য পোশাক স্বরূপ। আজকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আমাদের নাই। এ বাবা, লড়াই ঝামেলা ঝঞ্ঝাট ফাইট লেগে আছে না নাই? একটাই কারণ, আল্লাহ তার রাসূলের বিধান আমাদের ভিতরে নাই। দেখবেন বাড়িতে সালাম দেবেন বিবির সঙ্গে, দেখবেন মহব্বত পয়দা হবে। স্বামী স্ত্রীতে একসঙ্গে নামাজ পড়বেন, মহব্বত পয়দা হবে। কোনোদিন ঝগড়া হবে না, কোনোদিন ঝামেলা হবে না, কোনোদিন ঝঞ্ঝাট হবে না। বুঝতে পারলেন না? তা আমরাই তো নামাজ পড়িনি, তো আমার বিবিদেরকে আমরা বলবো? ঠিক না? ঠিক। একটা ভাবছি, ইমাম সাহেব ঘোষণা দিলে মসজিদের, ফজরের জামাতে যদি পুরুষরা না আসে, আবার মসজিদের তরফ থেকে, সমাজ থেকে আবার ডবল করে বিয়ে দিয়ে দিব, খরচ যা হবে আমরা দিব। সেদিন যে দেখছি তো ফজরের জামাতে একটা জায়গা নাই, ফাঁকা নাই। কেন? বিবি গেলা সারা রাত ঘুমাই। কি